কালনাগিনী সাপ বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতির অন্যতম অংশ। পালা কীর্তনের আখ্যানে কালনাগিনী সাপের নাম বহুল ব্যবহৃত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রান্তিক কাব্যগ্রন্থে লিখেছেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। চাঁদ সদাগরের ঘটনায় বলা হয়, বেহুলার স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয়েছে কালনাগিনীর দংশনে। নারী চরিত্রকে ভয়ঙ্কর হিসাবে উপস্থাপনার জন্য কালনাগিনী সাপের তুলনা দেওয়া হয়। আবার ইন্টারনেটে চলচ্চিত্রে কালনাগিনী দাবি করে বিভিন্ন সাপ প্রচার করতেও দেখা যায়। কালনাগিনীর সাপ কি আদতে ভয়ঙ্কর বা বিষধর? কালনাগিনীর সাপের দংশনে মৃত্যু হয় মানুষের? উত্তরটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি অতন্দ্রিলা আছি আপনাদের সাথে, ফিরছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। বাংলাদেশের মানুষ যে প্রাণীটিকে সবচেয়ে বেশি ভয় করে সেটি হলো সাপ। সাপ সম্পর্কে মানুষের ভয় এতই তীব্র যে অনেকে সাপ শব্দটি শোনা মাত্র লাফ দিয়ে খাট, টেবিল বা অন্য কোনো উঁচু জায়গায় গিয়ে উঠে পড়েন। আবার অন্ধকার ঘরে সাপ মানেই সারা ঘরময় সাপ। সাপ নিয়ে সবার ভয়ের কারণ হলো সাপ দেখতে যথেষ্ট ভয়ঙ্কর এবং এর কিছু কিছু প্রজাতি এতই বিষধর যে এর কামড়ে মানুষ থেকে শুরু করে বিভিন্ন গৃহপালিত প্রাণী খুব দ্রুত মারা যেতে পারে। সাপ উপবর্গের অন্তর্ভুক্ত প্রাণী। বাংলাদেশে সাপ সম্পর্কে ভুল ধারণার কোনো কমতি নেই। এর পিছনে কিছু কারণ রয়েছে। সাপ সম্পর্কে এই দেশের সাধারণ মানুষের যা জ্ঞান তা এসেছে সাপুড়েদের কাছ থেকে আর বিভিন্ন সিনেমা দেখে। ফলে সাপ সম্পর্কে নানা প্রকার বিভ্রান্তকর ও অমূলক ধারণা আমাদের দেশে প্রচলিত আছে। এই ভিডিওতে কথা বলবো সাপ নিয়ে প্রচলিত তেমন কিছু ভুল ধারণা সম্পর্কে। সাপুড়েদের কথা ও সিনেমা দেখে আমরা জেনেছি সাপের মাথায় মণি থাকে। সাপের মাথায় এ জাতীয় কোনো পাথুরে পদার্থ আদৌ তৈরি হয় না। সাপুড়েরা মানুষকে বিভ্রান্ত করতে নানা চটকদার কথা বলে। আর মাঝে মাঝে তারা মণি হিসাবে যা দেখায় তা হলো মুক্তা বা অন্য কোনো পাথর, যা কোনোভাবেই মণি নয়। অনেকে ধারণা দুধরাজ নামক সাপ গরুর পা পেঁচিয়ে বাটে মুখ লাগিয়ে দুধ পান করে। কেন এই ধারণার উৎপত্তি? উত্তরটা খুব সহজ। উপমহাদেশের বেশিরভাগ মানুষ হিন্দু এবং দেবী মনসার বাহন সাপ হবার কারণে সাপকে উচ্চ শ্রেণীর খাদক এবং সম্মানযোগ্য প্রাণী হিসাবে একটা ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে। সাপুড়েরা অতীতে যে কাজটি করত তা হলো সাপকে দীর্ঘ সময় পানি থেকে দূরে রেখে তাদের তেষ্টা দারুণভাবে জাগাতো। তারপর তৃষ্ণার্ত সাপের সামনে দুধের বাটি রাখত। বেচারা সাপ তেষ্টার চোটে সেই দুধই পান করত। এভাবে সাপের দুধ পানের বিষয়টি জনমনে প্রচলিত হয়ে গেছে। অনেকের ধারণা সাপ একবার কারো দ্বারা আক্রান্ত হলে সেই আক্রমণকারীকে চিনে রাখে এবং রাতে এসে কামড় দিয়ে যায়। এটা সম্পূর্ণরূপে কাল্পনিক ধারণা মাত্র, এমন কোনো ঘটনার প্রমাণ নেই। সাপ চলাফেরার প্রয়োজনে বারবার জিহ্বা বের করে, তা আসলে শোনার জন্য নয়। সাপের জিহ্বার অগ্রভাগে জ্যাকবসন অর্গান নামে এক ধরনের গ্রন্থি আছে, যার দ্বারা সাপ বায়ুস্থ বিভিন্ন পদার্থের অস্তিত্ব অনুভব করে। এটিকে ঘ্রাণেও বলা যেতে পারে। অনেকেরই ধারণা দাঁড়ার সাপ লেজ দিয়ে আঘাত করে এবং এই আঘাত যেখানে লাগে সেখানে পচন ধরে ইত্যাদি, কিন্তু এই ধারণা সত্য নয়। সাপের মাথা চেপে ধরলে সাপ লেজ দিয়ে হাত পেঁচিয়ে ধরবে, এটাই স্বাভাবিক, কিন্তু দাঁড়ার সাপের ক্ষেত্রে কোনো বিশেষত্বের প্রমাণ পাওয়া যায়নি। উপরন্তু এটি নির্বিষ ও মানুষের উপকারী বন্ধু, কারণ এদের প্রধান খাদ্য ইঁদুর। আমাদের দেশের মানুষের ধারণা সাপ পিচ্ছিল, কিন্তু এটি সত্যি নয়। সাপ
পিচ্ছিল তো নয়ই, বরং খসখসে। সাপের গা থেকে কোনো প্রকার পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয় না। আমাদের দেশে গ্রাম অঞ্চলে ও অশিক্ষিত মানুষদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে সাপের পা দেখলে রাজা হওয়া যায়, কিন্তু সাপের কোনো পা নেই, তাই সাপের পা দেখে রাজা হবার কোনো সম্ভাবনাও নেই। সাপের ওঝারা যে চিকিৎসা করে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। সাপের ওঝার চিকিৎসায় সেই রোগী ভালো হয় যাকে এমন সাপ কামড় দিয়েছে যার বিষ নেই। বিষধর সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের দেশে প্রায় সব সাপকে বিষধর মনে করা হয়, কিন্তু তা সত্য নয়। যেমন শুরুতেই বলেছিলাম কালনাগিনীর কথা। কালনাগিনী সাপের নাম শুনলেই মনে হয় যে এই সাপের কামড়ে মৃত্যু অনিবার্য, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নিরাপদ সাপ। এরা সামান্য বিষধর, সেই বিষ মানুষের তেমন কোনো ক্ষতি করে না। তবে এই সাপের দংশনে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মত দেন। সাপ আমাদের বাস্তু সংস্থানের অপরিহার্য একটি অংশ, তাই গুজব ও কুসংস্কারের কারণে অহরহ সাপ মারলে তার খারাপ প্রভাব আমাদের প্রকৃতির উপরই পড়বে। সাপ ভীতু প্রাণী, তাকে আঘাত ও বিরক্ত না করলে কখনো কামড়ায় না। সাপের কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজন সতর্কতা। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। সাপ দেখলেই মেরে ফেলা থেকে বিরত থাকুন। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার।